এটা তো সেই শিব মন্দিরটা যেখানে মানুষ ভেতরে যায় আর মরে যায়, কিন্তু ভগবান বসে থাকেন। আমি কেন? এটা তো সেই জায়গা যেখানে ওই নাগিন চুরির জন্য জাল বিছিয়েছিল। ওকে ওকে কৌশলে এখানে ডেকেছিল আর ছবল মেরেছিল। ওই নাগিনটা আছে এখানে। নাগিন নাগিন মানে মৃত্যু। তোকে হ্যাঙ্কি এখানে ডেকেছিল? হ্যাঁ, কিন্তু কেন? হুশে আয় শৈলেশ, হুশে আয়। যখনই তুই এই মন্দিরে আসিস কোনো না কোনো কাণ্ড হয়। ওই নাগিন এখানেই কোথাও আছে। ও সবাইকে ছলে বলে এখানে ডাকে আর মেরে ফেলে। তোর পেছনেও পড়েছে, যে কোনো দিক থেকে চলে আসতে পারে ও। দাঁড়া, না না, জল ঢাল, মহাদেবের জল মুখে ঢাল। হ্যাঁ, উনিই তোকে বাঁচাবেন। নিজের পাপ ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেল নিজের পাপ, ধুয়ে নে নিজের পাপ। আয় আয়। শিকার মন্দিরে গেছে, তুমি ওখানে তাড়াতাড়ি পৌঁছো। আমার অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে শিবনিয়া। এখন আমার কাছে কোনো ড্রিঙ্ক নেই। হায়, নেশা নিজেই বলছে আজ ওর কাছে আর নেশা নেই। আমার হাত ধরেছেন কেন? জাদু দেখতে চাইছিলাম যে কি এমন জাদু আছে এই হাতে যে ওই ড্রিঙ্কটা এত নেশাতুর হয়ে গেল। দেখতে হবে যে ওই নেশা তোমার এই নরম হাতে আছে নাকি ওই ড্রিঙ্কেই এত নেশা ছিল। এই যে এখানে ফিল্মের ক্রিউ এসেছে না, সবাই মুভি দেখতে যাবে বলছে। ইউনো আমি ইউএসএ তে থাকি আর ওখানে এত মুভিজ রিলিজ করে না। and I've never seen a Hindi movie. এখন সবাই যাচ্ছে মুভি দেখতে, ইনফ্যাক্ট ঋত্বিকা শিবানিও যাচ্ছে মুভি দেখতে। তো ভাবছিলাম আমি আর আপনিও মুভি দেখে আসি। আমি ফিল্ম দেখি না। আর আপনার বাগদত্তা আছে না, আপনি তার সঙ্গে যান। ওই দেখুন এসে গেছেন। তুমি ওয়েট্রেসের হাত ধরেছিলে কেন? হোয়াট ইজ রং উইথ ইউ? চলছে কি কবির? কিছু না, আমি বাস ওর সাথে মুভি দেখার কথা বলছিলাম। হ্যাঁ, তো মুভি দেখবো তো। তুমি আর আমি দেখবো মুভি। তানভীর, নো অফেন্স প্লিজ, কিছু মনে করো না। তবে তোমার মনে হচ্ছে না যে এই সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? কি কি হচ্ছে তাড়াতাড়ি? মানে আমাদের এই এনগেজমেন্ট, বিয়ে, লেটস জাস্ট টেক সাম টাইম। ডোন্ট ইউ ডেয়ার এই বিয়ে থেকে ব্যাক আউট করার কথা ভাববেও না। আই নো এসব ওই ওয়েট্রেসের জন্যই হচ্ছে। বড়লোক ছেলে দেখলো আর শুরু হয়ে গেল শিবানী আর ঋতিকের পেছনে। তুমি কত পেছনে চলে গেলে, মানে কত। সি অল আই এম সেইং কি একে অপরকে একটু ভালো করে জেনে নিয়ে তারপরে আমরা বিয়েটা করি। লেটস জাস্ট টেক সাম টাইম। বিয়ে করাটা তো তারা কিসের? আমি এইবার আমার বিয়ের আগে কোনো প্রবলেমস চাই না। আর ওই ওয়েট্রেসটাকে তো আমি দেখছি। নাগিন আমায় ছবল মেরেছে। নাগিন ছবল মেরেছে। বেঁচে গেছি। হ্যাঁ, আমার আংটি কোথায় গেল? গুরুমা বলেছিল আংটিটা না থাকলে নাগিন ছবল মারবে। আমার আংটি কোথায়? আমার আংটি কোথায় গেল? ভগবান, এ ভোলেনাথ, এ শিব ভগবান, আমায় বাঁচাও ভোলেনাথ। আমি মরতে চাই না ভগবান, আমাকে আপনি বাঁচান। ওই নাগিনের হাত থেকে আমাকে বাঁচান। আমি আর কোনো খারাপ কাজ করবো না ভগবান, আর কোনো খারাপ কাজ করবো না। আপনার দিব্যি কোনো মেয়ের দিকে আর খারাপ নজরে দেখবো না ভগবান। ব্যাস শেষবার আমায় বাঁচান ভগবান, শেষবারের জন্য আমায় বাঁচান ভগবান। যা, তোকে জীবন দান করলাম,
কিন্তু একটা কথা মনে রাখিস, মার তো দেরি করানো যায়, কিন্তু বদলানো যায় না। আজ মহাকাল তোকে বাঁচিয়েছে, কিন্তু কাল তো এসেছে, তুই নয়তো তোর বদলে অন্য কাউকে ঠিক নিয়ে যাবে। তোর মৃত্যুর ফাঁড়া অন্য কারো জীবন নেবে। তোর মাথা থেকে সরে গিয়ে এই কাল অন্য কারো মাথায় চাপবে, কারণ কাল তো এসেছে। হর হর মহাদেব। এই মিডল ক্লাস মেয়েরা বড় লোকের ছেলে দেখলো তো ব্যাস শুরু হয়ে গেল। আজ এই ওয়েট্রেসটাকে তো আমি ছাড়বো না, আজ ওর জায়গা তো আমি দেখিয়ে ছাড়বো। ও আমার তানভি মাথুরের ফিয়ান্সকে ফাঁসানোর চেষ্টা করছিল। হাহ, কিছুতেই কবিরকে ফাঁসাতে দেব না আমি আটকাবো ওকে। কিন্তু এই মেয়েটা কে? এই ওয়েট্রেসটা, এই মেয়েটা নাগিন। এই মেয়েটা, এই নাগিন কোথায় যাচ্ছে? তুমি এখনো এখানে? এই আরেকটা মেয়ে, এও কি নাগিন? শিব মন্দিরের জন্য ও বেরিয়ে গেছে। আমাদের কাছে সময় খুব কম, আর ওর হাতে এখন আংটিটাও নেই। যাও যাও, ওকে মেরে ফেলো। কিন্তু শেষা, আমার পুরো পরিবার এখানে। ঋতিক সবসময় আমাকে চোখে হারায়। তোমার কোনো পরিবার নেই শিবন্যা, তুমি একজন নাগিন। দেখো, দেখো আমার চোখে, দেখো নিজের রূপ। তুমি কি ভুলে গেছো যে তুমি কে? তুমি একজন নাগিন। তুমি তোমার উদ্দেশ্য ভুলে গেছো। তুমি এখানে কেন এসেছো? ওই পরিবারকে মারতে। আর যে পরিবারকে তুমি নিজের বলছো, তারা কেউ তোমার নয়, ওরা খুনি। নাগিন শিবান্যা, এই মেয়েটা শিবান্যা। ও মাই গড, ও মাই গড। তুমি এখানে প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু যবে থেকে তুমি এই পরিবারে এসেছো তুমি নিজেই বদলে গেলে। যবে থেকে ঋত্বিক এখানে এসেছে তুমি নিজের উদ্দেশ্য ভুলে গেছো। শিবন্যা, তুমি কি ওই বইটা পড়োনি যেটা আমি তোমাকে দিয়েছিলাম, নাকি ওই অংশটা তুমি পড়োনি? তুমি ভুলে গেছো তাদের সাথে কি হয়েছিল? ওই মেয়েটা একটা নাগিন ছিল, আর ওই ছেলেটা একটা মানুষ। ওরা এক হয়েছিল আলাদা হবে বলে, মারা যাবে বলেই এক হয়েছিল। ওরা কখনোই এক হতে পারেনি। কিন্তু সেই ভুলটা তুমি কখনো করো না যেটা ওরা করেছিল। তুমি এখানে এসেছো প্রতিশোধ নিতে শিবন্যা, একজন মানুষকে ভালোবেসে বলিদান দেওয়ার জন্য নয়। আর আমাকে এখানে পাঠানো হয়েছে তোমাকে সাহায্য করার জন্য। আমাদের দুজনের মা একসাথে ছিল, বোন ছিল। আর আজ আমি ঋত্বিককে বিষ দিলাম বলে তোমার মাথায় কি আকাশ ভেঙে পড়লো? কিন্তু আকাশে লেখা আছে শিবন্যা যে তুমি একদিন ঋত্বিককে বিষ দেবে। যেভাবেই হোক তোমার শেষ প্রতিশোধ ঋত্বিকের মৃত্যুতেই পূর্ণ হবে। না শেষা, ও নির্দোষ। ও শেষা একজন মানুষ শিবন্যা। তুমি একজন নাগিন জানার পরেও কি ও তোমায় আপন করে নেবে? যখন ও জানতে পারবে যে ওর পরিবারকে তুমি মারতে এসেছো, ও তোমায় ভালোবাসবে তো? শিবন্যা, তুমি ওর পরিবারকে তছনছ করে দিতে এসেছো। ও কি একজন নাগিনকে নিজের সঙ্গে রাখবে নাকি পরিবারের সঙ্গে রাখবে? আপন করে নেবে তোমার ওই স্বামী যার সামনে এলেই তুমি লজ্জায় নত হয়ে যাও?
আবার ফিল্ম দেখানোর কথা বললেই তুমি লজ্জায় লাল হয়ে যাও। এই লজ্জা, এই ভালোবাসা, এই সম্পর্ক, এগুলো শুধু মানুষদের জন্য, আমাদের নাগিনদের জন্য নয়। তোমার মা বাবাকে ওরা পূর্ণিমার রাতেই মেরেছিল। আজ পূর্ণিমার রাত, ওই শিব মন্দির, আমরা মহাদেবের গলার হার, আমাদের ইষ্টদেবের চমৎকার। কিছু বলিনি আমি, যুগ যুগ ধরে কাউকে ভুলতেও দেব না। আজ আমার প্রতিশোধের আর এক ধাপ এগোবে। আজ ওই মানুষটার বলি চড়াবো। শৈলেশ মাথুর, আজ ওর প্রাণ যাবে। কখনো ভুলতে পারবো না আমার মা বাবার চিৎকার, ভুলতে পারবো না আমি। কিচ্ছু বলিনি আমি। শিবান্যা, শিবান্যা একজন নাগিন। ও মাই গড, আমাকে এই কথাটা কি সবাইকে বলতে হবে? এই নাগিনকেই তো সবাই খুঁজছে এতদিন ধরে। একে খোঁজার জন্য কি না কি করছে। আর ওরা আমাদের বাড়িতে। আর ঋতিক, ঋতিক তো ওকে ভালোবেসে ফেলেছে। না না, আমাকে সবাইকে বলতেই হবে। গহর কিউ একটা সেলফি আমার সাথে। শিওর স্মাইল। মা, ইউ ওয়ন্ট বিলিভ আমি কি দেখেছি। তানভি দাঁড়া না, আমি এখন ফটো তুলছি। গহর, জানো তো তোমার আমার না সেম সেম কোমর। ওহো, এই গানটা না আমি রোজ গাই আমার যোগা ক্লাসে। মম, শোনো না, খুব সিরিয়াস কথা। তানভি কি হচ্ছে, এটা কি দেখছিস না আমি বিজি আছি স্টারের সঙ্গে? বিরক্ত করিস না। গহর, আরেকটা। হ্যাঁ, একটা না এই প্রোফাইলটা, এটা আমার খুব ভালোবাসি। দেখো না গহর। পাপাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল পাপা? পাপাকে এটা বলা খুব দরকারি। আঙ্কেলকে গিয়ে বলি। আমি পাক্কা তোমাদের ফিল্ম দেখতে যাব। আঙ্কেল, আন্টিকেও সাথে নিয়ে যাও। ফার্স্ট ডে ফার্স্ট শো, একদম ফ্রেশ হয়ে যাবে। 100%। হ্যাঁ তুষার, জানো তো আমি রোজ 2 ঘন্টা অ্যাবসের এক্সারসাইজ করি। আরে সেটা তো দেখাই যাচ্ছে, তাই না আফতাব? ফ্ল্যাট স্টমাক একেবারে। তোমাকে তো ঋত্বিকের থেকেও ইয়াং লাগে। Good. ওকে তো আমি ট্রেন করি। ইউ আর লাইক কুল বয়েজ। হ্যাঁ, কাম অন, সেলফি সেলফি সেলফি। আঙ্কেল, এক্সকিউজ মি গাইস। বাবা একটু পরে। আঙ্কেল, তোমার সাথে খুব জরুরি কথা বলার আছে। কি কি ওর বিয়ে হবে সামনে, ইউ নো। ও কংগ্রাচুলেশন। congratulations. চলো চলো চলো, সেলফি সেলফি সেলফি। ইয়া। আচ্ছা, তোমাদের ফিল্মে আমার করার মতো কোনো রোল নেই? আরেকটা সেলফি তুলি আঙ্কেল। ওয়ান মোর হ্যাঁ? ওয়ান মোর। সেলফি। আচ্ছা ঋতিক, আমরা চললাম তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। 22শে জানুয়ারি অবশ্যই কিন্তু ফিল্মটা Of দেখো। course, I love the family that works together, is together, together. ওকে, All the best. থ্যাংক ইউ ভেরি। টেক কেয়ার সেলফ। Super cool, guys. Bye. এই আংটি, এটা তো শৈলেশের আংটি। শৈলেশ কোথায় গেল? আর আংটিটা খুললো কেন? কি যে হলো রাজ। শৈলেশকে এক্ষুনি খুঁজতে হবে। ও যদি আংটিটা না পড়ে তাহলে তো ওর লাইফ রিস্ক হয়ে যাবে। আমার বাইকটা না টেলিকাস্ট হওয়া চাই, ক্লোজ নেবে। হ্যাঁ ঠিক আছে। এমনিতেও তুষার, আফতাব, এরা সব তো আমাদের। বৌদি, শৈলেশ কোথায়? শৈলেশ? আরে দাদা, ও বলছিল যে হয়তো শিব মন্দিরে যাবে। দাদা, আমার ইন্টারভিউ চলছে। শিব মন্দির? শৈলেশ শিব মন্দির কি করতে গেল? আর তাও এই আংটিটা ছাড়াই? সত্যি সত্যি ওয়াশরুমে ও নাগিনকে দেখেনি তো? ও গড, মনে হচ্ছে শৈলেশ নাগিনের পাল্লায় পড়ে গেছে। আর আমায় এক্ষুনি শিব মন্দিরে পৌঁছতে হবে, নাহলে নাগিন। হে ভগবান শিব, হে ভোলেনাথ, আজকে আপনি কিছু একটা করুন আর আমায় বাঁচান। ব্যাস, আমার প্রাণ বাঁচান ভোলেনাথ, আপনি আমায় বাঁচান। আমায় বাঁচান ভোলেনাথ,
আমার সত্যই মহাদেব, মহাদেবই সুন্দর, কিন্তু তোর মতো রাক্ষসের জন্য নয় যে ওনারই রক্ষাকারীদের মেরে দেয়। মনে কর, এই মন্দিরে এই শিবলিঙ্গের রক্ষাকারীদের মেরে ফেলেছিলিস তুই, আমার মা বাবার হত্যা করেছিলি। কে 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 নাগিন, তোর কাল তোকে আজকে এখানে এনেছে, তোর মৃত্যু তোকে ডেকেছে। আজ এই শিব মন্দিরে তোর জীবন নাশ হবে। দেখ নাগিনের প্রতিশোধ। বাঁচাও, বাঁচাও, কেউ আছো, কেউ আছো, বাঁচাও, বাঁচাও। ওম ত্রম্বকম যদামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীমৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীমৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে। ওম সব থেকে বড় মন্ত্র এটা মহাদেবের, সব থেকে বড় জপ মহামৃত্যুঞ্জয় জপ। আয় আয়, ছবল মার আমায়, ছবল মার। আর তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। ওম নমঃ শিবায়। শিবলিঙ্গের রক্ষকদের হত্যাকারী শিবের শরণে, ওনার শরণাগতকে কি করে মারবো? তোমার মা বাবাও তো শিবের শরণাগত ছিলেন, সবচেয়ে বড় ভক্ত ছিলেন। ওনার সামনেই ও তাদের মেরেছিল, মরতে তো ওকে হবেই। শৈলেশ, ইডিয়েট, তুই এখানে কি করছিস? মনে নেই তোর সূর্য এখানে এসেছিল? মরে গেছে, মরে গেছে। নাগিনটা ছবল মেরেছিল ওকে এই শিব মন্দিরে। তারপরেও তুই এখানে চলে এলি? হ্যাঁ, এই এই অঙ্কি, তুই তুই কেমন কথা বলছিস? হ্যাঁ, তুই তো আমায় বলেছিলি যে যা শিব মন্দিরে চলে যা, এখানে এসে প্রণাম করি যাতে আমি সাপ মুক্ত হয়ে যাই। তাই আমি এক সেকেন্ড, আমি তোকে এখানে আসার জন্য বলেছি? হ্যাঁ কি মাথা তুই তো খারাপ হয়ে আমায়- গেছে নাকি তোর? এক সেকেন্ড। ওই নাগিন নিজের জাল বিছিয়ে ফেলেছে বন্ধু। যেমন ভাবে ও ছল করে সুরিকে এখানে ডেকেছিল না, ঠিক তেমনি ভাবেই ও তোকেও এখানে ডেকে নিয়ে এসছে। শৈলেশ, এই কথাটা তুই কি করে ভুলে গেলি যে 20 বছর আগে আমরা 5 জন যে কাজ করেছিলাম তাই মন্দিরেই করেছিলাম। ওই নাগিন আসলে আমাদের সবাইকে এক এক করে এখানে ডেকেই মারতে চায়। ব্যাপারটা বোঝ। তোর আংটি কোথায়? কোথায় তোর আংটি? নেই তো? এই দেখ তোর আংটি, এই দেখ। এত মদ খাস না, এই আংটিটা ওই পার্টিতে ফেলে এসেছিলি তুই। যতক্ষণ আংটিটা পরে আছি আমরা বেঁচে থাকবো, যদি না পড়ি তো আমরা শেষ, বুঝলি? পর এটা, তাড়াতাড়ি পর। এই তো আমি সময় মতো এলাম বলে তুই বেঁচে গেলি, নাহলে আজ তো তুই গেছিলি, মায়ের ভোগে গেছিলি তুই আজ। না অঙ্কি না, আজ আমায় মহাকাল বাঁচিয়েছেন। মহাকাল, না হলে ওই নাগিন তো আমায় মেরেই ফেলেছিল। এক মিনিট। ওই নাগিন এখানে এসেছিল? মানে এই শিব মন্দিরে? কেমন দেখতে? দেখেছিস তুই ওকে? দেখেছিস? হ্যাঁ। বল আমায় বল। দেখেছিলাম। ও না, ওর মুখটা আবছা ছিল। ওর সাপের কিছু কবচ ওর মুখের উপর ছিল। আমি ভালো করে দেখতে পারিনি আঙ্কি। তুই চল এখান থেকে। চল, বেরো তাড়াতাড়ি, চল। আজ পূর্ণিমা ওর কালকে এনেছিল, ওর মৃত্যু এসেছিল, আজ ওকে মরতে হতোই, কিন্তু ও বেঁচে আছে। মরেনি, ও মরেনি। মরেনিও, কিন্তু অন্য কেউ মরবে। মৃত্যু তো এসেছে, ওর নয় তো অন্য কারো।
ওই মেয়েটার পেছনে খুব ঘুরছিলে না তুমি? চলো তোমাকে কিছু দেখাবো আমি। কি হয়েছে তন্বী? চলো এখান থেকে। আরে কি হয়েছে? কি হয়েছে তন্বী? প্রবলেমটা কি? প্রবলেম? খুব বড় প্রবলেম এটা। তুমি জানো আমি কি দেখেছি? কি? তুমি বিশ্বাসই করবে না আমি কি দেখেছি। ওই ওই মেয়েটা যার পেছনে তুমি ঘুরঘুর করছিলে না, ওই ওয়েট্রেস, ও ওয়েট্রেস নয়, ওই ওয়েট্রেসটা নাগিন। তন্বী ওই দেখো। সাপ সাপ সাপ, দেখো দেখো, আমি তোমায় বলেছিলাম না এটা ওই নাগিনটাই, ওই ওই ওয়েট্রেসটা, এটা ওটাই, আরে এটা ওই সাপ টাপ নাগিনটাই। কিচ্ছু নয়, এই দেখো দড়ি, এটা দড়ি দড়ি দড়ি, এই দেখো এটা দড়ি। দেখো আমি আর কি করছি না, তুমি আমার কথাটা শোনো, ওই ওয়েট্রেসটা নাগিন। জানি আমি, আমি জানি তুমি এরকম কেন বলছো। আই থিঙ্ক তোমার মনে হচ্ছে আমি মেয়েটাকে পছন্দ করি, and that's why you're feeling jealous, that's why তোমার খারাপ লাগছে। মানুষ তো মানুষের মতনই ভাববে, তাই না? মেয়ে যখন তখন একটু তো ঈর্ষা হবেই তোমার। ইউ সি, ওই সময় আমার মুডটা একটু আলাদা ছিল। আই থিঙ্ক দ্যাটস ওয়াই আই সেড কি আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড টু ইউ। কিন্তু আমরা বিয়ে করব। ওই মেয়েটা যতই সুইট হোক না কেন, যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেই উদ্দেশ্য তো পূরণ করবোই, তাই না? ওই মেয়েটা সুইট নয়, তুমি জানো না যে ও কি? তাহলে কি? নাগিন। ইউ মিন টু সে কি ওই মানুষটা নাগিন? হ্যাঁ, ইচ্ছাধারী নাগিন। শুধু ওই নয়, শিবন্যা, ঋতিকের ওয়াইফ শিবন্যা, ও একজন ইচ্ছাধারী নাগিন। আচ্ছা, ও নাগিন? তুমি জানো না, 100 বছর তপস্যা করলে পরে একজন নাগিন মনুষ্য রূপ পায়, আর সে ইচ্ছাধারী হয়ে যায়। তারপর সে যে কোনো রূপ ধারণ করতে পারে। আমি আর ঋতিকের ফ্যামিলি এসব কথা মানি, কিন্তু তুমি হয়তো মানবে না। কিন্তু আমি বুঝে গেছি, আমি বুঝতে পারছি, এই জন্য আমার ঋতিকের সঙ্গে বিয়ে হয়নি। এত বছর ঠিক ছিল, কিন্তু হঠাৎ ওই মুহূর্তে কেন হলো না বিয়েটা আমাদের? কারণ ও আসতে চেয়েছিল, ওই শিবন্যা। ও এই বাড়িতে এসে আমার আর ঋতিকের ফ্যামিলি থেকে বদলা নিতে চেয়েছিল। ঠিক ওই সময় এসে পুরো কাহিনীটাই বদলে দিল। না হলেও জানবে কি করে ঋতিকের কি দোষ আছে? ওই গ্রহ নক্ষত্র, ওই কুষ্টি, যেটা ঋতিকের দরকার ছিল, নিজের জাল বিছিয়ে ও নিজের রাস্তা থেকে আমায় সরিয়ে দিল। ওই ইয়ামিনী আন্টিকে ফাঁসালো। ওর এই বাড়িতে থাকার একটাই মাত্র রাস্তা ছিল, ঋতিককে বিয়ে করা, যেটা ও করেছে, পুরো প্ল্যানিং করে করেছে। কেউ জানতো না যে ও নাগিন, কিন্তু এখন আমি জানি, আর আমি সবাইকে বলে দেবো। বলার আগে যেন দেরি না হয়ে যায়। জানি না আমার বাবা কোথায়, কিন্তু তুমি এখানে দেখো, সাবধানে থেকো। হ্যাঁ, এই ইচ্ছাধারী নাগিনরা খুব ভয়ঙ্কর হয়। যদি একবার ছবল মারে তাহলে মানুষ মরে যেতে পারে। তুমি জানো না এই দুই নাগিন মিলে কি ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে ওনাকে। আমাদের পরিবার, আমাদের বন্ধু। কি মেশানো ছিল ওই জুসে? হ্যাঁ, তুমি ওই জুসটা খেলে না, ওই ক্যা সুপার কুল হ্যাঁ হাম, এটা শুধুমাত্র ওই ড্রিঙ্কের এফেক্ট তোমার মাথায় চড়ে গেছে, তাই জন্য তুমি নাগনাগিন দেখছো। তোমার হাসি পাচ্ছে তাই তো? মজা মনে হচ্ছে সবকিছু। আমি কার দিব্যি খেয়ে বলবো? তোমার দিব্যি খেয়ে বলছি আমি সত্যি বলছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ক্যা কুল হে হাম, ক্যা সুপার কুল হে হাম। ওকে ফাইন, তুমি মানছো না তো? আমি তোমায় এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এই দেখো, নিজের চোখে দেখো তুমি। আজ ওর প্রাণ কেড়ে নেব। আমি সত্যি বলছি, কখনো বলতে পারবো না আমার মা বাবার চিৎকার। এরা দুজন নাগিন। এর মানেটা বুঝতে পারছো তো তুমি? এর মানে তুমি সত্যি কথা বলছো? এবারে তো তাহলে তুমি মরতে হবে। হ্যাঁ, এবার আমি আর বাঁচবো না, ওরা আমায় ছাড়বে না। মরতে তো তোমাকে হবেই। হ্যাঁ, ওরা যদি জানতে পারে যে আমি ওদের ব্যাপারে জেনে গেছি, তাহলে ওরা নয়, আমি মরবো তোমায়। ওখানে ওরা দুজন, আর এখানে তুমি। তুমি কে? ছাড়ো ভাই। হ্যাঁ, তুমি কি কে?
আমি ও নয়, আমি কবির নই। পৃথিবীতে, প্রকৃতিতে, ব্রহ্মাণ্ডে যে কথাগুলোকে কেউ মানে না, সেই কথাগুলোই সত্যি হয়। আমি কবির নই। ওই ইউএস ফেরত কবিরকে তো আমি কবেই মেরে ফেলেছি। কি মনে করো তুমি, রূপ পাল্টানোর বরদান শুধুমাত্র নাগ নাগিনরা পায়? ওদের সব থেকে বড় শত্রুরা কি তা পেতে পারে না? যদিও আমি তোমায় মারতে চাইনি, আমি মারতে চেয়েছিলাম ওই নাগিনকে। কিন্তু তুমি যদি আমার আগে ওদের মেরে দাও, আমার কাজ তো অসম্পূর্ণ রয়ে যাবে। কিন্তু আমায় পাঠানো হয়েছে, আজকে নয়, যবে থেকে পৃথিবী শুরু হয়েছে তবে থেকে পাঠানো হয়েছে নাগিনদের মারবার জন্য। কারণ নাগিনের সব থেকে বড় শত্রু না কোনো মানুষ, না বাজ পাখি। এইসব নাগ নাগিনের সব থেকে বড় শত্রু হয় একটা নেউল। হ্যাঁ, হয় কিছু ছোট, কিছু বড়, আর কিছু এত বড় আর এত শয়তান যে তার আর তার শত্রুর মাঝখানে আসা যে কোনো মানুষকে পিষে মারতে পারে। কেন দেখলে তুমি ওদেরকে রূপ পাল্টাতে? কেন বলতে গেলে সবাইকে? কেন আমাকে জানালে? আর এবার আমি তোর মৃত্যু হয়ে গেলাম। ওরা এবার তোকে মারুক আর না মারুক, তোকে মারবো। কারণ একটা ইচ্ছাধারী নাগিনের সব থেকে বড় শত্রু হলো কে বলবে তুই শৈলেশ মাথুর? হ্যাঁ, নিজের চেহারাটা দেখ শৈলেশ, হুঁশে থাক একটু, নিজেকে শুধরা। তোর মেয়ের বিয়ে সামনে, অন্তত বাপের মতো তো থাক। দেখ, আমি তোর জন্য একটা বিশাল সারপ্রাইজ প্ল্যান করেছি শৈলেশ। আজ তোর জীবনের বিশাল ইম্পর্টেন্ট একটা দিন, বুঝলি? এনে পড়ে একটু সামলা নিজেকে, দাঁড়া এবার পড় পড় ঠিক করে। চল। আজ আমাদের ইষ্টদেব বাঁচিয়ে নিয়েছে তোকে, কিন্তু ভবিষ্যতে বাঁচবি না। মৃত্যু তো হবেই তোর, কিন্তু কিভাবে? কিভাবে? আংটিটা পেয়ে গেলে রাস্তা এমনি বেরিয়ে আসবে। ও আমি কি আংটির ব্যাপারেই ভাবছিলে তো? আর আমি ভাবছি যে তানভীর যেন আংটিটা পছন্দ হয়ে যায়। তানভি? হ্যাঁ, কবির আর তানভীর এঙ্গেজমেন্ট রিংস। ড্যাড আর আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, আর দুজনেরই এঙ্গেজমেন্ট রিং নিয়ে এসেছি। সারপ্রাইজ দেবার ছিল না? অ্যাকচুয়ালি আমার তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। একটা মেয়ের চয়েস ভালো বোঝে। আচ্ছা প্লিজ বলো না, তানভীর এই রিংটা পছন্দ হবে তো? খুব ভাগ্যবতী তানভি যে ও তোমার মতো একজন বন্ধু পেয়েছে। যার পাশে তুমি আছো তার ভাগ্য। তার মানে বলতে চাও তুমিও ভাগ্যবতী যে তুমি আমার মতো তালপাতা সেবাই পেয়েছো? এবার সামলাও এটাকে, মানে তানভীর রিংটা। আমি কবিরের রিংটা রাখছি, ড্যাড এক্ষুনি এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করবে। তুমি তাড়াতাড়ি গিয়ে কেকটা নিয়ে এসো, যাও যাও যাও। বন্ধুরা অ্যাটেনশন প্লিজ। যখন দুটো মন এক হচ্ছে আর দুজন মানুষ সারা জীবন একসাথে থাকার প্ল্যান করে ফেলেছে, তখন তাদের এক করে দেওয়া উচিত। সো দিস ইজ দ্য সারপ্রাইজ। আমি তানভি আর কবিরের আশীর্বাদ আজ এই পার্টিতেই করতে চলেছি। তো সবাই হাততালি, এবার শুরু করা যাক। লাকি বয়। তোমার পার্টনার কোথায়? তানভি
আচ্ছা তন্বী কোথায় দেখছি না? জানি না আন্টি, অনেকক্ষণ দেখিনি। ঠিক আছে, আমি খুঁজে আনছি। যা খুঁজে নিয়ে আয় গিয়ে। ওপরে হবে, ওপরে দেখো। হ্যাঁ আরে তানভিটা গেল কোথায়? এই এসে যাবে বৌদি, তৈরি হচ্ছে হয়তো। চলে আসবে। কি ব্যাপার, তর্স হয়েছে না দেখছি? মনটাকে শান্ত রাখো, এক্ষুনি চলে আসবে তোমার মনের মানুষ। আন্টি কোথাও পেলাম না, কি জানি কোথায় চলে গেছে। সব সময় ওর সঙ্গে এমনটা কেন হয়? কোথায় উবে যায় ও? যখনই ওর বিয়ের কথা ওঠে আমার তো ভয় করছে। দেখো না আমি সেই দেখছি আমি দেখছি আমি দেখছি। তন্বী, 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 তন্বী! তন্বী! কি হলো তন্বী? তানভিকে কে মারলো? আমার মেয়েকে কে মারলো এত খারাপ ভাবে? বৌদি কি অবস্থা করেছিল? রামিয়া, সামলাও নিজেকে, চুপ করো। একটা কথা বলুন তো, ওর কারোর সাথে কোনো শত্রুতা, কোনো ঝগড়া ছিল? না ইন্সপেক্টর, সবার খুব ভালো বন্ধু ছিল। ওর মতো মেয়ের কোনো শত্রু থাকতেই পারে না। ওকে, আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট, আর বডিও পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি আমরা। রিপোর্টসও খুব তাড়াতাড়ি চলে আসবে। আমার মনে হয় কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, যতক্ষণ পুলিশ এনকোয়ারি চলছে কেউ শহর ছেড়ে বাইরে যাবেন না, কেউ নয়। তাহলে মিস্টার রাহেজা, আমি চললাম। থ্যাংক ইউ ইন্সপেক্টর। চলো। এটা কি হলো? রামিয়া, রামিয়া, শক্ত হওয়া। কবির বাবা, তুমি একটু রেস্ট নিয়ে নাও। কি করে নেব আঙ্কেল? আমাদের জীবন তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কত কত ভালো লেগেছিল তানভিকে আমার। ও নাগিন, এখানে আমি ছাড়া আর কেউ জানে না যে তুই নাগিন। তোর হাত থেকে এখানে কেউ বাঁচতে পারবে না, কিন্তু আমার হাত থেকে এখানে তোকে কে বাঁচাবে? অ্যাঙ্কি, যাই বলো না কেন, এটা নিশ্চয়ই ওই নাগিনের কাজ। আমাদের পরিবারের পেছনে পড়ে আছে ওই নাগিন। আমাদের সবাইকে শেষ করে দেবে ও। হ্যাঁ ইয়ামিনী, কিন্তু ও তন্বীকে কেন মারলো? তন্বীর সাথে ওর আবার কিসের শত্রুতা? তানভিও তো আমাদের বাড়িরই একজন। যে আমাদের কেউ হয়, আমাদের পরিবারের সাথে যুক্ত, তাদের সবাইকে মেরে দেবে ওই নাগিন। তুমি দেখলে তো কিভাবে ও তানভিকে মেরে দিল। আমাদের সবার এখন বিপদ অ্যাঙ্কি। ও কাউকে ছাড়বে না, সবার প্রাণ সংকট। শান্ত হও ইয়ামিনী, শান্ত হও। তন্বী এভাবে চলে যাওয়ায় আমরা সবাই খুব শকড। খুব ভয়ঙ্কর ছিল এটা। তবে এই কাজ যারই হোক না কেন, সেটা পোস্টমর্টম রিপোর্টেই জানা যাবে। আর যদি এই কাজ ওই নাগিনের হয়তো এবার এমন একটা কিছু উপায় বার করতে হবে যাতে ওর নাম আর চিহ্ন কিছুই না থাকে। সহ্যের সীমা পার করে ফেলেছে ও, পার করে ফেলেছে। আমরা নাগিনরা প্রতিশোধ নিই, কিন্তু কোনো নির্দোষের প্রাণ নয়।
তানভীর মৃত্যুর বদনাম আমি আমার মাথায় নেব না। কে কে যে তানভীকে মারলো? আমার তানভী। এখান থেকে কোথাও যেও না। আমি এখান থেকে চলে যাওয়ার জন্য ধরেই না এসেছি। আমি এসেছি তোমাদের প্রাণ নেওয়ার জন্য। যেদিন ওদের মেরে ফেলবো সেদিনই তো এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় যাওয়ার পথ পাবো। মানলাম যে এটা আমার দুনিয়া নয়, কিন্তু আপাতত এটাই আমার দুনিয়া, কারণ নাগিন এখানে আছে। ওই ইচ্ছাধারী নাগিন, আর আমি ইচ্ছাধারী নেই। কিন্তু ওদেরকে মারবার পরে আমি 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 এখান থেকে যাবো কি করে? আমি 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 কবির কোথায়? Such a dirty place. Yeah. কে করলো? কে তুমি? আমাকে এখানে কেন বেঁধে রেখেছ? আমার সামনে বিয়ে, আমার ফিয়ান্সে আমার ওয়েট করছে, সেই জন্যই তো আমি ইন্ডিয়াতে এসেছি। এই জন্যই তো আমি ইন্ডিয়া এসেছি। প্লিজ আমায় যেতে দাও। খেতে দাও আমায়, প্লিজ আমায় ছেড়ে দাও। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। কি গরম এখানে। উফ উফ, গরম লাগছে। হ্যাঁ, You copycat! You copycat! You irritating idiot! আমার ফিয়ান্সে আমার ওয়েট করছে আমার বিয়ের সামনে। Damn it! তাহলে তো তোমার যাওয়া উচিত। তোমার তো খাওয়া উচিত, পান করা উচিত, নাচা উচিত, সেলিব্রেট করা উচিত। হ্যাঁ, তাই না? তাই না? তুমি কে? You mongoose looking man! Just leave me, I have to go! ভুলে যাওয়া মোটেও ঠিক নয়, আর মনে রাখা খুব ভালো জিনিস। Hi, India. You are too hot. এত গরম এখানে, প্যাচপ্যাচে গরম, পুরো বডি প্যাচপ্যাচ করছে আমার। I have to take a shower after reaching. আমার তো মনে হচ্ছিল ইন্ডিয়াতে ট্রাভেল করতে দারুণ লাগবে। বাজে রাস্তা, ডার্টি স্ট্রিটস and all, and these holes. This is very difficult, yaar. ভুল হয়ে গেল রে। একটা গাড়ি বুক করে নেওয়া উচিত ছিল, আর ড্রাইভার নিয়ে আসা উচিত ছিল। How disgusting. Music. And the stations. God. You. Inside a creepy animal. How dare you came in my car? You go away, creepy animal, you go. কোত্থেকে চলে এলো এটা কে জানে? You go get out of my car. Go, get out of my car. You creepy animal, get out. Bloody insect, out.
আই হেট অ্যানিমাল। একদম একদম আমার গাড়ি তুলবে না, বেরো আউট। ইউ ইয়াক। What a relief. Thank God. অন্তত এখানকার জানোয়ারগুলো ভালো যে মানুষের ভাষা তো বোঝে। না হলে আমাকে এক ট্রান্সলেটে নিয়ে আসতে হতো যে আগে আমারটা শুনতো তারপর ওকে বোঝাতো। Oh God, what a relief. God, not again. Again? Just get out of my car. Just get out of my car. You creepy animal, out. Out, get lost. Get out of my car. What? You? কে তুমি? হোয়াট ইউ? কে তুমি? This country, India, এখানে কিছুই অরিজিনাল নয়। দিস কান্ট্রি ইন্ডিয়া, এখানে তো কিছুই অরিজিনাল নয়। You don't copy me. Don't copy you. Copycat. ডোন্ট কপি মি, ডোন্ট কপি মি, ইউ কপিক্যাট। তুমি আমার গাড়িতে কি করছিলে? তুমি আমার গাড়িতে কি করছিলে? What? হোয়াট You? আবার? ইউ? আবার? তুমি নেউল থেকে মানুষ কি করে হলে? হাউ? কে তুমি? কে তুমি? কে তুমি? কপিক্যাট। যেটা আমি সেটা তুমি নও, আর যেটা তুমি সেটা আমি নই। কি করব? অনেক নকল করি আমি মানুষের, এতগুলো মানুষকে যে রোজ দেখি, কিন্তু আমি যেটা দেখি সেটা আর কেউ দেখতে পায় না। তুমি জানো না আমি কে? আমি পুলিশ ডেকে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো। তুমি এত কিছু করছো আমার জন্য? আমারও তোমার জন্য কিছু করা উচিত। আমি তোমাকে তোমার ডার্লিং এর সাথে দেখা করতে পারি। আসলে আমিও তোমাকে এতদিন ধরে এখানে আটকে রেখেছি, তাই আমি তোমাকে প্রমিস করছি আমি তোমাকে তোমার হবু ফিয়ান্সের সাথে দেখা করতে পারি। কিন্তু তার জন্য তোমাকে ওখানে যেতে হবে যেখানে ও আছে। যেখানে ও আছে।